সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তবে কি বাংলায় এসআইআর শুরুর পথে কি আপডেট উঠে এলো তা আমরা জেনে নেব। বাংলার নির্বাচন আধিকারিকদের দিল্লিতে কমিশনের সঙ্গে বৈঠক দুদিনের, আর তারপরেই কি এসআইআর শুরু হবে? 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী কোন কোন জেলায় ম্যাপিং ও ম্যাচিংয়ের কত শতাংশ ভোটারের নাম উঠে এলো আর কত শতাংশ ভোটার বাদ পড়ল? যাদের নাম বাদ পড়ল তাদের সম্পর্কে কি জানালো কমিশন? তাদের কি নতুন করে কোনো নথি জমা করতে হবে? ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে। চলুন আমরা দেখে নিই এসআইআর নিয়ে কি নতুন তথ্য উঠে এলো। এসআইআর নিয়ে আরেকটা আপডেট উঠে এলো। বঙ্গে এসআইআর কবে? মুখ্য নির্বাচনী আধিকারিকদের দিল্লিতে তলব কমিশনের। জরুরি বৈঠকে উঠতে পারে বাংলার ম্যাপিং প্রসঙ্গ। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দিল্লিতে তলব করল নির্বাচন কমিশন। দুদিন বৈঠক হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি পাঠানো হলো। মনে করা হচ্ছে ভোটার তালিকা সংশোধন বা স্পেশাল ইনসেনটিভ রিভিশন এসআইআর নিয়ে আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে। হঠাৎ করে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দুদিনের জন্য বৈঠকে ডেকে পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার চিঠি পাঠিয়ে কমিশন জানিয়েছে দিল্লিতে ওই বৈঠক হবে বুধ এবং বৃহস্পতিবার। মঙ্গলবার সকালে কমিশন থেকে সরাসরি সিও দপ্তরে চিঠি পাঠিয়ে বৈঠকের কথা জানানো হয়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ ওই বৈঠকে অংশ নেবে। শুধু সিও নয়, এই বৈঠকে ভোটার তালিকা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত থাকা রাজ্যের অতিরিক্ত সিওকে যোগ দিতে বলা হয়েছে। এই বৈঠকে বাংলায় 2002 সালের ভোটার তালিকার ম্যাপিংয়ের প্রসঙ্গ উঠে আসবে। রাজ্যে বর্তমান ভোটার সংখ্যা 7,64,00,000। এর মধ্যে এসআইআরের জন্য ম্যাচিংয়ের কাজ করতে গিয়ে দেখা গিয়েছে প্রায় 3,96,00,000 ভোটারের নাম দুটি ভোটার তালিকাতেই রয়েছে, অর্থাৎ সেটা 52%। দক্ষিণ 24 পরগনায় এই হার 50% আর উত্তর 24 পরগনায় 44%, আর পশ্চিম মেদিনীপুরে 72%। আবার উত্তর কলকাতার হার 55.35%। এসআইআরের কাজ সহজ করার জন্য বিহারের অভিজ্ঞতা থেকে কমিশনের নির্দেশে রাজ্যগুলি এই উদ্যোগ নিয়েছে। বিহারে এই ম্যাচিংয়ের গড় হার ছিল 65%, কোনো জেলায় 80% পর্যন্ত। পশ্চিমবঙ্গে সেই হার যথেষ্ট কম। মনে করা হচ্ছে সীমান্তবর্তী রাজ্য হওয়ার জন্য এই সমস্যা তৈরি হয়েছে। বাংলায় এসআইআর করার ক্ষেত্রে বুথ লেভেল অফিসার বিএলওদের নিরাপত্তার প্রসঙ্গ উঠে আসার সম্ভাবনা রয়েছে, কারণ ইতিমধ্যে একাধিক বিএলও স্থানীয়ভাবে রাজ্যের শাসক ও বিরোধী দলের হুমকির মুখে পড়ছে বলে অভিযোগ তুলেছে। তাই নির্বাচন কমিশনের থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে সিও দপ্তর থেকে আশ্বস্ত করা হয়েছে। নির্বাচন কমিশন চাইছে যত দ্রুত সম্ভব পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করতে। পাশাপাশি আর কোন কোন রাজ্যগুলিতে সমীক্ষা চলতে পারে তা নিয়েও আলোচনা হতে পারে। বৈঠক শেষে বাংলার এসআইআর শুরুর কথা ঘোষণা হয় কিনা সেটাই এখন বড় প্রশ্ন। প্রাথমিকভাবে যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন রয়েছে সেই রাজ্যগুলিতে আগে এসআইআর শেষ করতে হবে বলে কমিশন তৎপর হয়েছে। গত সপ্তাহে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, 2002 সালের এসআইআর অনুযায়ী যেসব ভোটারের নাম সেই সময়ের তালিকায় ছিল তাদের ভোটাধিকার স্বয়ংক্রিয়ভাবে বৈধ হিসেবে গণ্য করা হবে। তবে যেসব বর্তমান ভোটারের নাম 2002 সালের তালিকায় নেই তাদের নাগরিকত্ব প্রমাণের জন্য নির্বাচিত নথি কমিশনকে জমা দিতে হবে। এই ছিল আজকের নির্বাচন কমিশনের আপডেট। এমনই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশনটা অন করে রাখুন। চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।